আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো তার কারণে সকাল থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে ডিউটিতে গেলাম। তো ওখান থেকে এসে সমস্ত কাজ গুছিয়ে আবারও ভালো মন্দ করে খাওয়ালাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে কিন্তু সকালের টুকিটাকি কাজকর্ম শেষ করে চান করে এখানে প্রথমে পুজোটা সেরে নিচ্ছি, কারণ আমার আজকে সকালে ডিউটি আছে। তো তার জন্যই কিন্তু একেবারে ড্রেসটা পরে নিয়েছি, আর আমি তো প্রতিদিনই কাপড়গুলো ধুয়ে দিই, তো তার জন্যই কিন্তু পরে একেবারে রেডি হয়ে গেছি। তো তারপর এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে বানাচ্ছি ওই পাবদা মাছের একটু ঝাল দেওয়া করব ভাবছি। আর এখানে দিদি না শাক দিয়েছিল, তো তার জন্য ভাবলাম একটু ঘন্ট বানাই। এটা চচ্চড়িও হয়, কিন্তু চচ্চড়ি থেকে আজকে ভাবলাম একটু ঘন্ট করি। তো তার জন্যই সব রকম সবজি সেদ্ধ করে তার উপর শাকটা দিয়ে দিলাম। আর এই শাক বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না, তো সেই কারণে। আর গ্যাসের এক সাইডে টক বসিয়েছি। তো তারপর না সমু উঠে পড়েছিল, তার বাবা কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছে, আমি জলটা গরম করে দিয়েছিলাম আর খাবারটাও রেডি করে দিয়েছি। আর এখানে ছোলা বাদাম এইগুলো দিয়েছিলাম, একটুখানি খেয়েছে, আর কিন্তু বেশি খায়নি। আর এরই মাঝখানে আমিও একটু চা বানিয়ে খেয়েছি। আর এদিকে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ফোড়ন দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে ঘন্টটা ছুঁক দিলাম। তো আর একটুখানি আদাও দিয়েছি, এটা না খেতে বেশ ভালোই লাগে। আর টকটাও হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি আগে। তো তারপর পাবদা মাছগুলো ভাজতে বসালাম। আর ওইদিকে ডিউটি যাওয়ার টাইমটাও হয়ে আসছে, তো ভাবছি পাবদা মাছগুলো ভাজা করে রেখে দেব, কারণ আর সময়ে যতদূর সম্ভব হবে না ঝাল দেওয়াটা করতে। তো এদিকে যখন এসে দেখি তোমাদের দাদাভাই বলল পালোগুলো মাটি থেকে তুলে রাখবো, যাইও একটা জিনিস দিয়ে যাও। তো তার জন্য ওকে একটা গামলা দিয়ে গেলাম। আর এখানে পালোগুলো না 2 বছর হয়ে গেল লাগানো হয়েছে, তোলা হয়নি। তো তার জন্য তোমাদের দাদাভাই সকালবেলাটা তুলে নিচ্ছে, সবসময় তো সময় পায় না, তো সেই কারণে। আর এদিকে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আর ভাবছি ঝাল দেওয়াটা করব না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে। আবার ঝাল দেওয়াটা করে সব কিছু নামিয়ে গুছিয়ে যেতেও অনেকটা সময় লাগবে, তো তার জন্যই ভাবলাম আর করব না। আর ওই যে পেঁয়াজটা কেটেছি, ওটা সমুর জন্য আলু মাখা হবে, আমরাও একটু খাবো। তো তারপর কিন্তু আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখানে তোমাদের দাদা ভাই ওই পালোগুলো যে তুলছে না, বেশ বড় বড়, জানো তো। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ এই পালোগুলো আমার মামার বাড়িতেই হয়েছিল। তো মা যখন ছিল না, তখন আমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে গেছিল। তো সেটা 1 বছর তোলা হয়েছিল, তারপরে 1 বছর লাগানো হয়েছিল, আর এই বছরই তোলা হচ্ছে, মানে 1 বছর অন্তর অন্তর তোলা হয়। তো যাই হোক, এখন আমি ডিউটিতে চলে যাব। তো বন্ধুরা, এখন ডিউটি থেকে বাড়ি ফিরছি, এখন প্রায় 3টে মতো বাজে। তো তার জন্য এখানে সবজির দোকানে দাঁড়িয়ে পড়েছি কিছু সবজি কেনার জন্য। কি বলো তো, আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো সেই কারণে ভাবলাম কিছু একটা করব। তো তোমাদের দাদা ভাই কিন্তু কিছুই করতে না বলেছিল, তো আমি ভাবলাম কিছু একটা করলে বাড়িতেও খাওয়া হবে, তার জন্মদিনটাও পালন হবে। তো সেই কারণে এখানে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো নিচ্ছি। তো তারপর কিন্তু বাড়িতে এসে চান করে খেতে বসে গেছি। আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, কারণ অনেকটা সকালে বেরিয়েছিলাম। যদিও আমি সকালে কোনো সময় ভাত খেয়ে যাই, কোনো সময় মুড়ি খেয়ে যাই বা টিফিনও নিয়ে যাই, তবু কিন্তু বাড়ি এলে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর সমুর যে কাপড়গুলো কেচেছিলাম, সকালে রোদে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে ঘরের মধ্যে মেলে দিচ্ছি। কি বলো তো, শুকনো হয়নি ঠিকঠাক, তো সেই কারণে। আর ওই সাইডের মোটা অংশগুলো শুকনো ঠিকঠাকভাবে হয় না, তো সেই কারণে আবার মেলে দিচ্ছি। আর ওইগুলো আর গুছিয়ে রাখছি না। আর এখন না শীতের সময় 2-3টে করে পোশাক পরে, তো তার জন্যে কিন্তু অনেকগুলো পোশাক বেরোয়।
তো যাই হোক, তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সমস্ত কাজ কিন্তু গুছিয়ে তারপরে রান্নাটা করব। কি কি রান্না করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর সকাল থেকে যত বাসন ছিল, আমি তো একেবারে সকালেই বেরিয়ে গেছিলাম, তো তার কারণেই কিন্তু আর কোনো মেজে ঘষে রাখতেও পারিনি। তো এখন সব বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে রাখছি, হাঁড়ি কড়াই সব কিছুই। তো অনেকগুলো বাসনও বেরিয়েছে দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু উল্টে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। জলটা শুকনো হলে তখন আবার বাস্কেটে ভরে রেখে দেব। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন এক একটা কাজ গুছিয়ে করতে হয়। তার উপরে তো একার সংসারে সব কিছু নিজেকে গুছিয়ে রাখতে হয়, তো তার জন্যই কিন্তু সব কিছু পরপর স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় আমাকে। না হলে একটা কাজ ফেলে রাখলে অন্য কাজটাও পড়ে থাকবে, এইরকমই ব্যাপার। তো যাই হোক, এখন বাসনগুলো রাখার পর তারপর সিঙ্কটাও ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। আর এমনিতে বাড়িতে যেহেতু 7 ঘন্টা মতো থাকি না, তো তার কারণে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয়, কারণ সকালে সমস্ত কাজ গুছিয়ে ডিউটিতে চলে যাই। ডিউটি থেকে এসে বাড়ির যত কাজ পড়ে থাকে সব কিছুই কিন্তু সেই আমাকেই গুছিয়ে করতে হয়, কারণ বাড়িতে আর সেভাবে কেউ নেই, তো সেই কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজও হয়ে যাচ্ছে। আর আমি না প্রত্যেকটা কাজ একটু গুছিয়ে করার চেষ্টা করি, যদিও সময় পাই না সেভাবে ভালোভাবে গুছিয়ে রাখার, তবুও কিন্তু যতটা সময় পাই চেষ্টা করি পরপর ভালো করে গুছিয়ে রাখার। ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সব সময় সেভাবে সময় পাই না বলে নিজের মতো করেও রাখতে পারি না। তবুও কিন্তু নিজের মতো করে যতটা সম্ভব পারি চেষ্টা করি। তো যাই হোক, পালোগুলো সকালবেলাতে তোলা হয়েছিল, আর কিছুগুলো তোমাদের দাদাভাই এখন তুললো, বেশ বড় বড় হয়েছে। তো এই যে কিছুটা পরিমাণ তোলা হলো, এই কিছুটাতেও না 1 বস্তা মতো হয়ে গেছে। তো যাই হোক, আরও অনেকটা বাকিও আছে। তো তারপর এসে কিন্তু এখানে আদা কেটে একটু পেস্ট বানাচ্ছি। কি বলো তো, আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো ওকে বলেছিলাম কেক নিয়ে আসবে আর বাড়িতে কিছু একটা বানাবো, দিলে তোমার জন্মদিনটা পালন করব। কিন্তু ও এইসব পছন্দ করে না, কারণ ছোটোবেলা থেকে সেভাবে জন্মদিনটা পালন হয়নি কোনো দিন। এই বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে একবার করেছিলাম, ওটা আবার কেক কাটতে চাইছিল না। তো মা অনেক কিছু বলার পর তারপরে কেকটা কেটেছিল। তো সেই কারণে আর কোনো দিনই সেভাবে কেক কাটা হয় না, টুকিটাকি ভালো মন্দ করে ফেলি। তো যাই হোক, তার জন্য ভাবলাম আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব, বাড়িতেও খাওয়া হবে আর ওর জন্মদিনটাও পালন হবে। তো কেকের কথা যে বলেছিলাম, ও কিন্তু কেক নিয়ে আসেনি, কারণ ও পছন্দই করে না। আর আমিও সেভাবে নিয়ে আসিনি, কারণ যেটা না বলে দিয়েছে, যেটা সে করতে চায় না, তো তার কারণে আর নিয়ে আসা হয়নি। তো যাই হোক, তারপরে অল্প করে একটু মাংসও নিয়ে এসেছিলাম। তো মাংসগুলো ছোটো ছোটো করে কাটা ছিল, তো ধুয়ে তারপরে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়েছি। আর এখানে চিলি সস, সয়া সস, টমেটো সস, তারপর 2টো ডিম দিয়েছি, আর পরিমাণ মতো একটুখানি হালকা লবণ, কারণ সসে লবণ যে থাকে না বেশি লাগে না, তো সেই কারণে দিয়ে ভালো করে এখানে কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো ওদিকে কিন্তু আমি হাঁড়িতে জল গরম বসিয়েছিলাম। তো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো দিলাম, তেজপাতাও সঙ্গে দিয়েছি। আর তারপরে চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর সঙ্গে কিন্তু সাদা তেলও দিলাম। সাদা তেলটা দিলে না ভাতটা একটু ঝরঝরে থাকে, তো তার জন্য। তো তারপর কিন্তু এখানে ক্যাপসিকাম, তারপর বিনস, গাজর এগুলো ভালো করে ধুয়ে একটু কেটে রেখে নিচ্ছি। ওই যে চিলি চিকেন করব আর ফ্রাইড রাইস করব, তাতে কিন্তু যে যে জিনিসগুলো লাগবে সেগুলো ভালো করে কেটে নিচ্ছি। পরপর কিন্তু আমি এক একটা কাজ গুছিয়ে করার চেষ্টা করছি, এক একটা কাজ হতে হতে অন্য কাজটাও গুছিয়ে নিচ্ছি। তো এদিকে ভাতটা হচ্ছিল, তো মাঝখানে একবার দেখতে এলাম। তো তারপর দেখলাম একটুখানি হবে। তো তারপর কিন্তু আমি একটুখানি বসিয়ে রেখেছিলাম হাঁড়িটা, তারপর কিন্তু হয়ে যাওয়ার পর ভাতটা নামিয়ে নিয়েছি। আর ওখানে ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে, জানো তো, বেশ ভালো হয়েছে আজকের ভাতটা। আর ওর মধ্যে কিন্তু আমি লবণ আর চিনি দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে গাজর আর বিনসটা ভালো করে একটু ভেজে তারপর ভাতের ওপর দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু বাদাম বের করেছি, বাদামটাও হালকা করে ভেজে নেব। তার কারণ হচ্ছে
হচ্ছে বাদামটা একটু হালকা করে ভাজলে না তার টেস্টটা বেশ ভালোই লাগে। তো সেই কারণে কিন্তু হালকা করে ভেজে তারপর তুলে দিচ্ছি। আর এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আগে কিন্তু প্রায় বেশিরভাগই করে খেতাম, কিন্তু এখন সময়ের অভাবে সেভাবে আর করতে পারিনি। তো তার কারণে আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি, তো তার জন্যই বানিয়ে ফেলছি। এইগুলো একটু খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু একটু সময় দিয়ে বানাতে হয়। তো যাই হোক, এখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ফ্রাইড রাইসটা এখানে রেখে দিয়ে গিয়েছিলাম, মাখানো হয়নি, তো এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। গরম গরম ফ্রাইড রাইসের মধ্যে চিনি আর লবণটা দিয়ে দিয়েছি, ওটাও একটু মিক্সড হয়ে যাচ্ছে। আর এখানে সবজিটাও ভেজে যে দিলাম সেটাও ভালো করে একটু মাখিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, সেন্টটা না বেশ ভালোই হয়েছে, আর ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে, বেশ ভালোই হবে খেতে। তো যাই হোক, তারপরে সমু বায়না করলো মামাকে একটু দাও, দিয়ে ওকে একটু দিলাম। যদিও চিলি চিকেনটা হয়নি এখনও, তো বললো এমনি খাবে, আর ও না একটু বাদাম খেতে পছন্দ করে, তো তার জন্য বাদাম দেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা না অল্প জ্বালন দিয়ে অনেকটা সময় ধরে ভাজতে হয়, না হলে পুড়ে যাবে, কিন্তু মাংসগুলো সেদ্ধ হবে না। তো সেই কারণে কিন্তু অল্প জ্বালন দিয়ে হালকা আঁচে কিন্তু এগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমি বাজার থেকে 250 মাংস নিয়ে এসেছি, সেটাকে চিলি চিকেন করব বলে। আর ওই মাংসটাকে চিকেন পকোড়া যে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতগুলো কিন্তু পকোড়া হয়েছে। আর এটা যদি আমি বাজারে পকোড়া কিনতে যাই, কতটা দাম দিয়ে কিনতে হবে, কিন্তু এই পকোড়া যদি আমরা বাড়িতে বানিয়ে খাই কতটা পরিমাণ সেভ হতো। আসলে আমরা কিন্তু এখন সুখী মানুষ হয়ে গেছি, এই সব বাড়িতে এতটা বেশি করতেও চাই না, বেশিরভাগই কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, মাংসগুলো ভেজে নেওয়ার পর তারপর কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর সসটা দিয়ে দিলাম, মানে চিলি সস, টমেটো সস, সয়া সস, সবগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো হালকা ফুটে যাওয়ার পর তারপর কিন্তু মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছি জলে, ওটা দেব। একটু দেরি করে কর্নফ্লাওয়ারটা দিলে কি সুবিধে হয় বলো তো, মাংসটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়, মশলাটা ঢুকে যায়। আর আমি যদি সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই তাহলে কিন্তু ওই মাংসটা ভালো করে একটু সেদ্ধও হয় না, আর ঘন হয়ে যায় তাড়াতাড়ি। তো তার জন্য আমি চেষ্টা করি একটু মাংসটা ফুটিয়ে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা দেওয়ার। তো এদিকে ফুটছে, তার মাঝখানে কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলো একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। দিলে একসঙ্গে বেশি বাসন বেরোবে না, আর বেশি বাসন বেরোলে ধুতেও একটু সমস্যা হয়। তো সেই কারণে একটা কাজ হতে হতে অন্য কাজটা করে নেওয়ার চেষ্টাও করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা ভালো করে কিন্তু ঘন হয়ে এসছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। আর চিলি চিকেনের মাংস যখন মাখানো হয় তখন যদি ডিমটা একটু বেশি করে দেওয়া হয়, তখন কিন্তু ওই উপরের অংশটা একটু গ্রেভিটা ভালোও আসে। তো সেই কারণে আজকে 2টো ডিম দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট। রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু বেশি করে করেছি, তার কারণ হচ্ছে বড়দি আর শেষদির বাড়িতে দেব। এই যে বড়দি আর শেষদির ঘরে দেওয়ার জন্য এখানে থালায় ফ্রাইড রাইস আর বাটিতে করে চিলি চিকেনটা নিয়ে নিয়েছি, এখন দিয়ে আসবো। তো দিদিদের ঘরে কিন্তু দিয়ে এসেছি, অনেকটা টাইমও হয়ে গেল। আমি কিন্তু চেঞ্জও করে নিয়েছি, কারণ ওই মাংস রান্না করছিলাম, তো সেই কারণে। আর তারপর তোমাদের দাদা ভাই কিন্তু এখানে কেক নিয়ে এলো। আর তারপরে আমি একটু চা বসিয়েছি, চা খাবো বলে। সন্ধ্যের সময় একটু চা খেতে ভালো লাগে। আর আমি কিন্তু ডিউটি থেকে এসে প্রথমেই কিন্তু রান্নাটা করে নিলাম, তার কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে না রাত্রিবেলায় রান্না করতে ভালো লাগে না। তো সেই কারণেই কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি সন্ধে হওয়ার আগে। তো এদিকে তারপর আমি কিন্তু সন্ধে দেওয়ার পর একটু চা করে খাচ্ছি। আর সন্ধ্যের সময় আমার একটু চা খেতে ইচ্ছে করে, বাড়িতে থাকি আর বাইরেই থাকি। তো যাই হোক, এখন একটু চা করে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই যে কেকটা নিয়ে এলো সেটা কিন্তু আমি সমুকে শিখিয়ে দিয়েছিলাম যে বাপিকে বলবি মিয়ামোর থেকে কেক আনতে, দিলে সেটাই কিন্তু খাওয়া হয়ে যাবে আর জন্মদিনটাও পালন হয়ে যাবে। আসলে তোমাদের দাদা ভাই কেক কাটতে চাইছে না, তো সেই কারণে আর বড় কেক আনিনি, বা ওকেও আর বলিনি। 1-2বার বলেছিলাম, ও নাই বলে দিল।
তো সেই কারণে সমুকে বললাম যে বাপিকে বলবি মিয়া মোড় থেকে কেক নিয়ে আসতে, দিলে কেকটাও খাওয়া হয়ে যাবে আর জন্মদিনটাও পালন হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু ও কিন্তু কেক নিয়ে এসছে সমুর জন্য। আর সমুর জন্য আনলে ও কী হবে, আমরাও একটু টেস্ট করে নেব। আর আমাদের না সত্যি কথা বলতে কি চকলেট কেকটা ভীষণ পছন্দের, তো সবারই কিন্তু চকলেট কেকটা খেতে পছন্দ। তো সেই কারণে ওকে বলেছিলাম চকলেট কেকটাই নিয়ে আসবে। তো তোমাদের দাদাভাইকে একটা দিলাম আর একটা থাকলো, সমু খাবে। তো তোমাদের দাদাভাই কিন্তু পুরোটা খাবে না যদিও, তো সমু বলল আমি খাবো। সমু যদিও একটুখানি খেয়েছিল, তো ও বলল খাবে। তো তার জন্য ওকে তার বাবা একটু খাইয়ে দিচ্ছে আর মাঝে মধ্যে আমিও একটু খাইয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন অনেক দিন থেকে খাওয়া হয়নি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর কেকটা কিন্তু প্রচুর পরিমাণে তেতো লাগছে, জানো তো। কি বলো তো, একটা কেকটা ভালো তোমাদের দাদাভাইকে যেটা দিয়েছি আর আমি যেটা নিয়েছি সেটা কিন্তু প্রচুর পরিমাণে চকলেট আছে। তো সম্ভব বললো উপরের অংশটা খাবে আর ওটা বেশ শক্ত ছিল। তো তার জন্য আমি একটু দেখলাম যে আমি খেতে পাচ্ছি কিনা, তারপরে ওকে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।